আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? রিভিউ প্লাজাতে আপনাদের সবাইকে স্বাগতম। এই মুহূর্তে আমার হাতে অ্যান্ড্রয়েড একটা স্মার্ট ওয়াচ আছে, 4G অ্যান্ড্রয়েড। এটা হচ্ছে জিবলেজ থর আলট্রা। অনেকে জিজ্ঞেস করতেছিল এটার ব্যাপারে। তো এই হচ্ছে আমাদের মেইন স্মার্ট ওয়াচটা। এটার দাম হচ্ছে বর্তমানে টেকডেন শপে 12,500 টাকা, তবে ডিসকাউন্ট চলতেছে। ডিসকাউন্ট দেওয়ার পর 12,100 টাকা। তো সত্যি কথা বলতে যতগুলো স্মার্ট ওয়াচ দেখছি জিবলেসের ক্ষেত্রে অ্যান্ড্রয়েডের মধ্যে এটা আমার কাছে আসলে খুব ভালো লাগছে, এবং এটার আউটলুকটা অনেকটা ক্লাসিক স্মার্ট ওয়াচ প্লাস হচ্ছে স্যামসাং যে ওয়াচটা আছে ওইটার মতো, প্লাস এটার যে ভিতরে যে ফাংশনগুলো করছে অনেকটাই স্যামসাং এর ওয়াচের মতো ফিল হচ্ছিল আমার কাছে দেখে। তো যাই হোক, চলুন আজকে আমরা সম্পূর্ণ দেখি এই ওয়াচটার ভিতরে কি কি আছে এবং কি কি নেই। তো এই হচ্ছে আমাদের 4G অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচ জেবলেজ থর আলট্রা। এটার প্যাকেটটা একদমই সিম্পল একটা প্যাকেট করেছে। ভেতরে একটা চার্জার আছে। এই চার্জারটা দেখলে যদিও ওয়্যারলেস মনে হলেও এটা কিন্তু ওয়্যারলেস না, এখানে ম্যাগনেটিক ডঙ্গল আছে। তবে ভালো দিক হচ্ছে আপনার এই চার্জারটা এই ওয়াচের যে ইউএসবি আছে না, ইউএসবি হিসেবে কাজ করবে। হ্যাঁ, আপনি যখন লাগাই দিবেন, লাগাই আপনার ল্যাপটপ বা কম্পিউটার যখন ইনপুট করবেন, সাথে সাথে এটা আপনার চার্জ হবে এবং একই সাথে এটা ইউএসবি কেবল হিসেবে কাজ করবে। এটার মাধ্যমে সরাসরি আপনি পিসিতে ওয়াচের কানেকশন পেয়ে যাবেন এবং ওয়াচে আপনি যে কোনো কিছু লোড করতে পারবেন। তো জিবলেসের এই পাশে দেখেন, এখানে অ্যান্ড্রয়েডের একটা স্লট আছে। এইভাবে করে এটাকে বের করতে হবে এবং দেখেন এখানে আপনি সিম প্রবেশ করাতে পারবেন। তো আমার একটা সিম কার্ড এখানে দিয়ে দিচ্ছি। সিম কার্ডটা আমার এখানে লেগে গেছে। এবার দেখি আমরা প্রথমে একটা কাজ করি, আমরা একটা ওয়াচ ফেসগুলো একটু দেখে নিই আপনাদেরকে। হ্যাঁ, এই যে ওয়াচ ফেসগুলো দেখেন, এটা দিয়ে রাখছি, এটা ভালো লাগতেছে আমার। এই যে একটা ওয়াচ ফেসগুলো দেখতে বেশ সুন্দর লাগতেছে আমার কাছে, যদিও গ্রাফিক্সটা একটু ভালো করতে পারতো। প্রত্যেকটা ওয়াচ ফেসগুলো সুন্দর করেছে এবং অ্যানালগ ঘড়ির মতো, ঠিক আছে, দেখতে বেশ ভালোই লাগতেছে। এটা একটা ওয়াচ ফেস, একটা ওয়াচ ফেস, স্পোর্টি ওয়াচ ফেস। তো মোটামুটি এরকম ওয়াচ ফেসগুলো আছে, ঘুরে ফিরে আমার কাছে এটা বেশ ভালো লাগছে। তো আমি সিমটা অ্যাড করে ফেলছি। এবার দেখি সেটিংয়ে গিয়ে, এখানে ওয়াইফাই আছে, ব্লুটুথ আমি অন করা আছে, ব্লুটুথ মোবাইলের সাথে কানেক্ট করে রাখছি। ডাটা আছে, এয়ারপ্লেন মোড আছে, তারপর জিপিএস লোকেশন আছে। হ্যাঁ, লোকেশন ট্রেস করার জন্য এগ্রি দিয়ে দিলাম, ইয়েস। এখন না কিন্তু আমার জিপিএস ট্রেসিং করবে। হ্যাঁ, এবার আমি ওয়াইফাইটা কানেক্ট করে ফেলি। এই দেখেন টেকডেন চলে আসছে, পাসওয়ার্ডটা দিয়ে দিলাম এবং দেখেন এটা কিন্তু কানেক্ট হয়ে গেছে। তো উপর থেকে নিচে সব করলে আবার এটা চলে আসতেছে। আমি সেটিংয়ে চলে গেলাম। এটা আমার একটা আপনার মোবাইল যেটা আছে ঠিক মোবাইলের মতোই, নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট। সো ডাটা কতটা ইউজ করলেন, মোবাইল প্ল্যান সব কিছুই আছে। ব্লুটুথ আমার মোবাইলের সাথে কানেক্টেড করা আছে। আমরা ডিসপ্লেতে যাই, ডিসপ্লেতে আপনি ব্রাইটনেসটা কমাইতে বাড়াইতে পারবেন। এইভাবে করে দেখেন ইজিলি কমাইতে বাড়াইতে পারতেছি। তারপর ফ্রন্ট সাইজ কীরকম হবে আপনি এখান থেকে সেট করতে পারবেন। ঘড়িটা কতক্ষণ জ্বলা থাকবে এটা আপনি এখান থেকে সেট করতে পারবেন। সর্বোচ্চ 30 মিনিট পর্যন্ত ঘড়িটা জ্বলা রাখতে পারবেন। হ্যাঁ, এরপর হচ্ছে আপনি সাউন্ড কোয়ালিটি টেস্ট করতে পারবেন এখান থেকে। অডিও প্রোফাইল আছে, সাইলেন্ট হবে নাকি জেনারেল ভাইব্রেশন হবে সবকিছু। এখানে স্টোরেজ আছে। স্টোরেজের ভালো দিক হচ্ছে এটার র্যাম হচ্ছে 2GB এবং রোম হচ্ছে 16GB পাইতেছেন আপনি। মানে হচ্ছে অফলাইনে আপনি বিভিন্ন কিছু কোরআন তেলাওয়াত থেকে শুরু করে বিভিন্ন ইসলামিক নাশিদ যেগুলো আছে সেগুলো সব স্টোর করতে পারবেন। এমনকি ক্লাসের লেকচারও স্টোর করতে পারবেন। তারপর অ্যাপ কি কি আছে এগুলো আপনি এখান থেকে দেখতে পারতেছেন। এখানে আরো 27টা অ্যাপ আছে এবং প্রত্যেকটা অ্যাপ আপনি এখান থেকে বিভিন্ন সেটিংস, হ্যাঁ, ওই যেমন আমরা দেখি যে ফোর্স টু স্টপ, মোবাইলে যা যা থাকে ঠিক একই স্টাইলটা করা হয়েছে এখানে। সফটওয়্যার আপগ্রেড, লোকেশন যেটা আছে লোকেশন ট্রেস করতে পারবে আপনার। অ্যাক্সেলারেশন মোড, গুগল পাওয়ার সেভিং মোড আছে এবং মোড ফাংশনে গেলে ব্যাটারি সেভিং আছে এবং আরও অনেক কিছু আছে। হ্যাঁ, এই যে কন্ট্রাক্ট আছে, কি কন্ট্রাক্ট, মাই কন্ট্রাক্ট ইত্যাদি বিষয় সব পেয়ে যাচ্ছেন। এবার নিচ থেকে উপরে যদি সোয়াপ করি তাহলে কিছু আসতেছে না। যদি রাইট থেকে লেফটে সোয়াপ করি তাহলে আমার বেসিক যে উইজেটগুলো আছে সেগুলো কিন্তু এখানে চলে আসতেছে। দেখেন হার্ট রেট এই পর্যন্ত এই কয়টাই আছে। হ্যাঁ, আর লেফট থেকে রাইটে সলভ করি তাহলে আমার অডিও প্লেয়ার চলে আসতেছে এটুকু পর্যন্ত। এবার সরাসরি যদি আমি এই বাটনে প্রেস করি এখানে স্লিপ মোডে যাইতেছে আর আসতেছে। আর যদি আমি এই বাটনে প্রেস করি তাহলে আমার এই দেখেন মূল যে মেনু মোডটা আছে ওইটা চলে আসছে। তো আমরা একটা একটা করে দেখি কি আছে। এখানে চলে গেলাম, এটা হার্ট রেট মাপতে পারবেন আপনি। হার্ট রেটের অবস্থা দেখি, হার্ট রেট হচ্ছে 95, এখানে 102 দেখাইতেছে, 96, 86, 89, 91, মেজারমেন্ট এখানে অফ হয়ে গেছে, 102, 104। তো এটার অ্যাকুরেসি যেটা আছে এভারেজ, হ্যাঁ, এভারেজ অ্যাকুরেসি আছে। এরপর আপনার অক্সিমিটার চেক করতে পারবেন, 97, এখানেও মেশিনও 97 আছে। তো অক্সিমিটার আশা করা যাচ্ছে মোটামুটি ভালোই হবে। বাই দ্য ওয়ে আমি যখন হাতে পড়ছি দেখেন হাতে পড়ার পর আমার আউটলুকটা কেমন লাগতেছে, আমার কাছে দেখতে বেশ ভালোই লাগতেছে, খারাপ লাগতেছে না। ক্লাসিক যে ওয়াচগুলো আছে ওইটার মতো দেখতেছে। এখানে দেখেন আমাদের ক্লাসিক যে ওয়াচ আছে ঠিক ওইটার মতো কিন্তু একটা শেড আছে, দেখছেন, ঠিক ক্লাসিকের মতো ওয়াচটা করা হয়েছে জিবলেস এই ওয়াচটা। আপনারা যদি ক্লাসিকটা কেউ ক্রয় করতে চান তাহলে কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, ঠিক আছে। তো এবার আমরা দেখি আর কি আছে। এখানে যদি যাই, এখানে রিটার্ন কি মানে কোনটা দিয়ে কি হবে, শর্টকাট স্টাইল সেগুলো দেখা যাওয়া হইতেছে। তারপর এটা হচ্ছে স্টাইল বা থিম, এখানে আপনি এই দেখেন বিভিন্ন থিম পাচ্ছেন।
আপনি আপনার মতো চুজ করতে পারবেন, ঠিক আছে। এরপর স্টাইল, এখানে লিস্টিং স্টাইল আছে। ভাই আমার কাছে এই লিস্টটা মানে ভিডিওর ক্ষেত্রে দেখাইতে এই লিস্টটা বেশি পছন্দ, এটা ভিডিও করতে এভাবে করে সুবিধা হয় আমার। হ্যাঁ, এরপর সেটিংস তো সব আছে। এরপর আমরা ব্রাউজিং করতে পারবো, ব্রাউজারে গিয়ে এখানে আপনার মতো করে সব কিছু লিখতে পারবেন। যেমন আমার নাম লিখে একটা সার্চ করে দেখি কি আসে। সো এখানে অনেকগুলো তথ্য চলে আসতেছে। আচ্ছা, এটা ঘুরাইলে যদি স্ক্রল হইতো তাহলে বেশ ভালো হইতো। আমাকে এভাবে করে স্ক্রল ডাউন করতে হইতেছে। আমরা একটা ভিডিও প্লে করে দেখি। সো দেখেন একটা ভিডিও প্লে হচ্ছে। আমি বাংলাটা পড়তে পারতেছি যে কতটুকু কি মেসেজ দিয়েছে। এবার আমি সেন্সর টেস্ট করি। আমার ওয়াচে সাউন্ডও ভালো হইতেছে। এবার অক্সিমিটারে গেলাম, ওয়াচে 97, মেশিনে 98। ছোট্ট একটা গেমস পেয়ে যাচ্ছেন। কলিং টেস্ট করে দেখি। আপনার কথা স্পষ্ট ক্লিয়ার ওপেন অ্যাপ। আমি বেশ ভালো শুনছি, মোটামুটি লাউড হবে। সো গুগলে সাইন ইন করতে হবে, তাহলে অ্যাপের ভিতরে প্লে হবে। সো আপনি গুগলে সাইন করে নিতে পারবেন, তাহলে সকল অ্যাপগুলো আপনি ডাউনলোড করতে পারবেন। দেখেন আপনি কিন্তু ইউটিউবেও প্লে করতে পারতেছেন। আমি ফুল স্ক্রিন দেওয়ার চেষ্টা করি। আমার ভয়েসটা কেমন শোনা যাচ্ছে? আপনার ভয়েস ক্লিয়ার শোনা যাচ্ছে এবং অনেক লাউড, ফুল স্ক্রিন হয়ে গেছে, প্রচুর লাউড শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, সবাই কেমন আছেন? আচ্ছা, তো আমার কাছে এটা যে ফিচার্সগুলো আছে, ইউটিউব বেশ ভালোই মনে হইতেছে, ভালোভাবে রান করতেছে। হ্যাঁ, আপনি ফেসবুক থেকে শুরু করে সব কিছু কিন্তু এর ভিতরে পেয়ে যাচ্ছেন। এই গেল ব্রাউজার। তারপর হচ্ছে আপনার ক্যালকুলেটর তো আছেই, ইচ্ছা মতো ক্যালকুলেশন করতে পারবেন। পরীক্ষার হলে ভাই এই ঘড়ি না নিলেই ভালো হবে। তারপর দেখতেছেন ক্যালেন্ডার, ডিজাইন এভারেজ করেছে। তারপর হচ্ছে কি কন্ট্যাক্ট নাম্বার, আপনি অ্যাড করতে পারবেন কন্ট্যাক্ট। এখানে ফটো অ্যালবাম আছে, আপনি ফটো অ্যালবাম দিতে পারবেন। তারপর মেসেজিং আছে, এখানে মেসেজ অ্যাপ, আপনি আপনার মতো মেসেজ টাইপ করতে পারবেন, এমনকি ভয়েস মেসেজ হয়তো টাইপ করতে পারবেন, ঠিক আছে। এরপর অডিও প্লেয়ার আছে, এখানে আপনি আপনার মোবাইলের ভিতরে অডিও প্লেয়ার অথবা স্টোরে রাখা অডিও প্লে করতে পারবেন। স্টপ ওয়াচ আছে এখানে। এরপর গুগল ম্যাপ আছে আমাদের। সো এটার জন্য আপনাকে আবার আলাদাভাবে সাইন ইন করতে হবে, এটা খুব পেইনফুল একটা বিষয়। যাই হোক, এই দেখেন গুগল ম্যাপে মোটামুটি আমাকে দেখা যাইতেছে আমি কোন জায়গায় আছি এখানে এই মুহূর্তে। সো এখানে কিন্তু আমাদের শপটা আছে। হ্যাঁ, টেকডেন যে শপ আছে এখানে আপনারা পেয়ে যাবেন। এই যে টেকডেন শপ, আপনার ইনশাল্লাহ এখানে চলে আসবেন, ঠিক আছে, এই ওয়াচ ক্রয় করতে হলে। এবার আপনি পাওয়ার মোড পাইতেছেন, ওয়ান ক্লিক ক্লিনিং অপশন পেয়ে যাচ্ছেন, ক্লক পেয়ে যাচ্ছেন। তারপর ভিডিও প্লেয়ার আছে এখানে, ওদের দেওয়া কোনো একটা ভিডিও আছে এখানে। তারপর ফ্ল্যাশ লাইট আছে, ফ্ল্যাশ লাইট আসলে কোনো লাইটই না। তারপর হচ্ছে সাউন্ড রেকর্ডিং আছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? রিভিউ প্লাজাতে আপনাদের সবাইকে স্বাগতম। যাই হোক, প্লে করি আমরা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? রিভিউ প্লাজাতে আপনাদের সবাইকে স্বাগতম। দেখলেন বেশ ভালোই কিন্তু লাউড দেখা গেছে। হ্যাঁ, একটা ভালো ব্যাপার। এরপর আপনার এখানে অনেকগুলো স্পোর্টস মোড আছে। আপনার তার আগে আপনার ওয়েট কি আছে এগুলো সব দিতে হবে দেখে। অ্যাপ মার্কেট আছে, অ্যাপ মার্কেট থেকে আপনি অ্যাপ ডাউনলোড করতে পারবেন। এই ওয়াচের জন্য আলাদা অ্যাপ যেগুলো আছে। হ্যাঁ, এই দেখেন অ্যাসিস্ট্যান্ট আছে, জেবলেসার আছে, মেসেঞ্জার আছে, নেটফ্লিক্স আছে, তারপরে সিম্পল কিছু কি যেন অনেক কিছুই আছে, হোয়াটসঅ্যাপ আছে। হ্যাঁ, তো এরকম আরও অনেক কিছু এখানে পেয়ে যাবেন। তারপর ব্লাড অক্সিজেন তো আমরা মাপছি, হার্ট রেট মেপেছি, ইউজার গাইডলাইন আছে, স্টাইল সেটিংস আছে, এটা তো আমরা দেখলাম। ডায়াল মার্কেট আছে, ডায়াল মার্কেটে আপনি বিভিন্ন ওয়াচ ফেস যেগুলো আছে এগুলো পেয়ে যাবেন। হ্যাঁ, এই বিভিন্ন স্টাইলের, প্রচুর স্টাইলের ওয়াচ ফেসগুলো এখানে আছে। একটার পর একটা আপনারা দেখবেন, আপনার মতো করে যেটা ভালো লাগে ওইটা টুক করে নিয়ে নেবেন। হ্যাঁ, গাড়ি আছে, দেখেন আমি দিলাম, হয়ে যাচ্ছে। তো দেখলেন আমি অ্যাপ্লাই দিয়ে দিলাম, আমার কিন্তু ডায়ালটা চলে আসছে। এই তো, তারপর হচ্ছে গিয়ে কতটুকু হাঁটছেন, কি হাঁটছেন, এগুলো আপনি ক্যালকুলেশন করতে পারতেছেন। ফাইল এক্সপ্লোরারে আপনি সরাসরি আপনার মেমোরি কার্ডে প্রবেশ করতে পারতেছেন, মেমোরি কার্ডে কোথায় কি আছে, ইন্টারনাল হার্ড ডিস্কে, হ্যান ত্যান, ঠিক আছে, ইত্যাদি বিষয়। এরপর আপনার এবং লাস্টে আপনার পেয়ে যাচ্ছেন প্লে স্টোর। সো প্লে স্টোরে আপনি লগ ইন করলে মোটামুটি সকল কিছু চলে আসবে। তো বেসিক্যালি এই হচ্ছে আমাদের এই ওয়াচের ভেতরে কি বিষয় ছিল সেগুলো আমরা দেখলাম। আর এই ওয়াচের ভেতরে আমরা একটা সেন্সর দেখতে পারতেছি। তো এখানে দেখা যাচ্ছে যে অ্যাকচুয়াল সেন্সরগুলো কিন্তু এখানে দেওয়া হয়েছে। এটার ডিসপ্লে সাইজ 1.43 ইঞ্চি, যেখানে কিনা অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। কোম্পানি থেকে বলতেছে আলট্রা অ্যামোলেড ডিসপ্লে। 466x466 পিক্সেল রেজলিউশন পাইতেছেন, এর জন্য খুব ক্লিয়ার দেখা যায় এবং খুব সুন্দর দেখা যায়। তো এই যে ডিসপ্লেটা আছে, এটা আউটলুকটা আসলে অনেক ভালো করেছে, অনেক প্রিমিয়াম একটা ফিল হবে আপনার কাছে। এবং বলাই বাহুল্য এটার ব্রাইটনেসটা রোদের আলোতে খুবই ভালো দেখা যাবে, এবং এটার ব্রাইটনেসটা খুবই ভালো করেছে 1000 নিট ব্রাইটনেস, মানে আপনি যদি বাইরেও বের হন তাহলেও সুন্দরভাবে দেখতে পারবেন। এর মাধ্যমে আপনি ম্যানুয়ালি ব্রাইটনেস কন্ট্রোল করতে পারবেন, এমনকি অটোমেটিক ব্রাইটনেস কন্ট্রোল হবে। তবে নেগেটিভ সাইড হচ্ছে একটা, এতে অলওয়েজ অন ডিসপ্লেটা নাই। অলওয়েজ অন ডিসপ্লে থাকলে আমার প্রচন্ড ভালো লাগতো। এত টাকা দামের একটা ওয়াচ অলওয়েজ অন ডিসপ্লে নেই, জিনিসটা কেমন হয়ে গেল। এটার ওয়াচ ফেসগুলো অনেক সুন্দর, 1000টার মতো ওয়াচ ফেস আছে। এটার বডিটা করা হয়েছে একদম মেটালের, সাইডের বডিটা, আর উপর যে পার্টটা আছে গ্লাস সিরামিক ব্যবহার করা হয়েছে। এটার সাথে যে স্ট্র্যাপটা দেওয়া হয়েছে এটা আমার কাছে সুন্দর লাগে নাই। এটার স্ট্র্যাপ সাইজ হচ্ছে গিয়ে 22 mm। স্ট্র্যাপটা খোলা বের করা অনেক হ্যাসেল, আমার কাছে জিনিসটা একটু ফ্লেক্সিবল হলে বেশি ভালো। এটাতে খুব সহজেই ফিঙ্গারপ্রিন্ট, হাতের টাচ এগুলো লেগে যেতেছে, এই বিষয়টা অপছন্দনীয়। এটাতে যদিও 2 GB র্যাম এবং
বিল্ট ইন 16 GB রোম আছে, কিন্তু এখানে কোনো মেমোরি কার্ডের স্লট দেওয়া নাই। মেমোরি কার্ডের স্লট থাকলে খুবই ভালো হতো। আর সিমের ক্ষেত্রে এখানে আপনারা 4G নেটওয়ার্ক যেটা আছে সেটা কানেক্টিভিটি পেয়ে যাচ্ছেন। তবে রিসেন্টলি যেহেতু 5G এর যুগ চলে আসছে, এটা যদি একটু সেদিকে নজর দিত 4G এর পরিবর্তে 5G, তাহলে মনে হয় বেশ ভালোই হতো বিষয়টা। আর ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে খুব ভালো লেগেছে। 75টা ল্যাঙ্গুয়েজের ভেতরে আপনি এখানে বাংলা ল্যাঙ্গুয়েজটা পেয়ে যাবেন এবং বাংলা ল্যাঙ্গুয়েজটা বেশ ভালো করেছে। তবে এখানে একটা নেগেটিভ সাইড আছে, এটা হচ্ছে আপনার ওয়াটারপ্রুফ না। যদি ওয়াটারপ্রুফ হইতো, ওয়াটার রেসিস্টেন্সি হইতো, তাহলে বিষয়টা খুবই ভালো ছিল। কেননা আমরা একটা স্মার্ট ওয়াচ আমরা চাই বিভিন্ন স্থানে নিয়ে যেতে, কিন্তু এটা এই স্মার্ট ওয়াচ আপনি হয়তো রেইনি সিজনে নিয়ে যেতে পারতেছেন না, আপনাকে খুব কেয়ারফুল রাখতে হচ্ছে, অজু করতে পারতেছেন না। এবার হচ্ছে ব্যাটারির বিষয়। এই ঘড়িটা দেখতে অনেক মোটা, এর মূল কারণ হচ্ছে এটার ব্যাটারি হচ্ছে 930 mAh ব্যাটারি। বেশ মোটা একটা ব্যাটারি দেওয়া হয়েছে, অনেক বড়, এবং এটার কারণে এটা মোটা হয়ে গেছে। যদিও হাতে পড়ার পর এত যে মোটা সেটা এতটা ফিল হয় না, যতটা কিনা স্যামসাং গ্যালাক্সি ওয়াচ 5 প্রো যেটাকে যেরকম গাম্বুসা মনে হয়, ওটার মতো হইলেও হাতে পড়ার পর সেই ফিলটা আসে না। এটা একটা ভালো দিক। তবে এত বড় যেহেতু ব্যাটারি দেওয়া হয়েছে, তাহলে তো অনেক দিন বেশি লাইফ টাইম থাকার কথা ছিল, কিন্তু মাত্র আপনি 1 থেকে 1.5 দিনের মতো হয়তো ব্যাটারি ব্যাকআপ পাবেন। এবং একটা কারণ আছে, যেহেতু এটা একটা অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচ, মানে একটা ফোন নিয়ে আপনি ঘোরাঘুরি করতেছেন, লিটারেলি একটা ফোন নিয়ে, তো একটা ফোনে ভাই আপনি হয়তো 1 দিনের বেশি কিন্তু ব্যাটারি ব্যাকআপ পান না। তো বিষয়টা আপনার ওয়াচে ঠিক একই বিষয়টা হচ্ছে। এবার যদি আমরা ব্লুটুথের কথা বলি, ব্লুটুথ কিন্তু চাইলেই 5.0 বা 5.1 দিতে পারতো, বাট এখানে 4.2 দেওয়া হয়েছে। আর নেভিগেশনের ক্ষেত্রে আপনার টোটাল হচ্ছে গিয়ে 4টা নেভিগেশন পেয়ে যাচ্ছেন, যেমন জিপিএস, গ্লোনাস ইত্যাদি, এই 4টা টোটাল পেয়ে যাচ্ছেন। এবার হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, এটা হচ্ছে গিয়ে আপনার ওয়ারেন্টির বিষয়। এখানে ওয়ারেন্টি নেই, যদি ওয়ারেন্টি থাকতো তাহলে খুবই ভালো হতো। বেসিক্যালি অ্যান্ড্রয়েড যত ওয়াচ আছে এই পর্যন্ত আমরা ইউজ করেছি, সেল করেছি, একটাতেও কিন্তু আমরা ওয়ারেন্টি খুঁজে পাই না। অন্য ক্ষেত্রে পাওয়া যায়, অন্য সকল ওয়াচ, স্পেশালি স্যামসাং ওয়াচ যেগুলো আছে। বাট যদি আমরা নন ব্র্যান্ডে যখন চলে আসবো বা জিবলেসের মতো ব্র্যান্ডগুলোতে চলে আসবো, সেই ক্ষেত্রে আমরা কিন্তু এইসব অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচে ওয়ারেন্টিগুলো পাইতেছি না। ওয়ারেন্টি পেলে খুব ভালো হতো। বাট হ্যাঁ, ওয়াচগুলো বেশ ভালো এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যথেষ্ট টেকসই হয়। তবে কেনার ক্ষেত্রে অবশ্যই সাবধান, যদি নষ্ট হয় তাহলে হয়তো আপনি রিপেয়ার করতে পারবেন, বাট রিপ্লেস পাবেন না। তো যাই হোক, এই ছিল আমাদের স্মার্ট ওয়াচের স্পেসিফিকেশনস। আলহামদুলিল্লাহ, এই ছিল আমাদের সম্পূর্ণ রিভিউ এই স্মার্ট ওয়াচটা নিয়ে। এই ওয়াচটার কয়েকটা ভালো দিক আছে, যখন হাতে পড়বেন দেখতে খুব সুন্দর লাগে, একটা গ্লসি ফিল আছে। আপনি যখন সাইড থেকে দেখেন তখন একটা সুন্দর অ্যাঙ্গেল পাওয়া যায়, মানে একটা ডিফারেন্ট অ্যাঙ্গেল তৈরি হয়, জিনিসটা খুব ভালো লাগে দেখতে। এবং ডিসপ্লে যেটা আছে এটা অ্যাকচুয়ালি খুব সুন্দর, খুব ভাইব্রেন্ট দেখা যায়, এই জন্য তাকিয়ে থাকতেও ভালো লাগে। এই বিষয়গুলো আপনাকে বেশ ভালো লাগবে। হ্যাঁ, তারপর হচ্ছে কি সাইডে যে একটু নাম কার্ভ হয়ে আসছে, এটা একটা ইস ক্লাসিকের মতো, এবং এটা দেখতেও হাতে পড়ার পরেও একটা প্রিমিয়াম ফিলটা আসবে। তো এই যে আউটলুকের যে কথাগুলো আমি বললাম, যদি আপনি আউটলুকের ভিত্তিতে এই ওয়াচটাকে যাচাই করতে চান, সেক্ষেত্রে বলবো এই ওয়াচটা বেশ ভালো, আপনি ক্রয় করতে পারেন। অ্যান্ড্রয়েড ওয়াচগুলোর সাথে যদি আমি কম্পেয়ার করি, ভালো মানের অ্যান্ড্রয়েড ওয়াচ, সেই হিসেবে কিন্তু দামটা একবারে খারাপ না। 12,500 টাকা থেকে 12,100 টাকায় চলে আসছে ডিসকাউন্টে। হ্যাঁ, তো এই বিষয়টা খুব ভালো হবে। আর নেগেটিভ দিক যেগুলো ছিল এগুলো কিন্তু আপনারা অলরেডি ভিডিওতে দেখেছেন। তো যাই হোক, আপনারা কারা কারা এই ওয়াচ ইতিমধ্যে ক্রয় করেছেন, আপনাদের ব্যক্তিগত মতামতটা কি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।